অতিথি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ সেলিম ওসমান সাহেব এসেছেন। আপনাদেরকে করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি এবং সংসদ সদস্য সেলিম ভাইকে মঞ্চে এসে আসন অনুরোধ করছি। উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যারা বাবু চন্দনশীল, তাদেরকে মঞ্চে আসন অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন সাবেক সভাপতি প্রতিষ্ঠান আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী আলোচনা সভার প্রধান অতিথি একেএম সেলিম ওসমান সাহেবের নির্বাচনী আলোচনা সভার প্রধান অতিথি সেলিম ওসমান সাহেব এবং বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কর্মী বান্ধব নেতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এম এ রশিদ সাহেব এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়ামান ভাই এবং হুমায়ুন ভাই বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন 24-25 নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ একটা মানচিত্র পাইছি, বাংলাদেশ স্বাধীনতা পাইছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা তার হাল ধরে আজকে দেশ ডিজিটাল বাংলাদেশ এত উন্নয়ন করছে, তারপর মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমি দুটা কথা বলবো কারণ বক্তব্য দেওয়ার সময় নাই। আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শ সৈনিক, আমরা কারো ব্যক্তির সৈনিক না। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, এর বিকল্প নাই। কেউ যদি মনে করেন যে আমরা পাইচারি করে গা বাঁচায় চলবো, যদি গা বাঁচায় চালাতে চান তাহলে আমাদের ভবিষ্যৎ অমঙ্গল হবে। সবাই ঐক্যবদ্ধভাবে নামেন। যারা আজকে মনে করেন আমার নির্বাচন না, জননেত্রী শেখ হাসিনার নির্বাচন, শেখ হাসিনাকে যদি ভালোবাসেন তাহলে আওয়ামী লীগ করেন যারা, তারা সেলিম ওসমানকে ভালোবাসতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শিল্পীরা আছে, আমরা এখন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সরকারি কলেজের নির্বাচিত সাবেক পিপি জননেতা জনাব আবু আসাদ শহীদ মোহাম্মদ বদর ভাই, জনাব শহীদ মোহাম্মদ বদর ভাইকে মঞ্চে শাসন অনুরোধ করছি। বিশেষ করে মঞ্চে যারা আছেন, মঞ্চে বিভিন্ন অতিথিরা আসছে, ওনাদেরকে কিন্তু আমাদের মেহমান, ওনাদেরকে কিন্তু আমাদের বসার জায়গা দিতে নাই। এগুলি কিন্তু আমাদের নির্বাচন কমিশনের বাধা আছে, ব্যান্ড বাজানো। আমরা যেহেতু নির্বাচন করে যাচ্ছি, এই নির্বাচনটা কেন, নির্বাচনটা একটা মুক্তিযুদ্ধের মতোই। আমি এক সময় মুক্তিযুদ্ধ করেছি, সম্পর্ক যুদ্ধ করেছি, রশিদ ভাই এখানে আছেন, উনি যুদ্ধ করেছেন। যুদ্ধ করে আমরা কি করতে পেরেছি? বঙ্গবন্ধুর একটা ইশারা, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আমরা তাই নিয়ে প্রস্তুত ছিলাম। 9 মাসের ভিতরে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম। আমরা এখনো জীবিত আছি, যারা নাকি দেশের জন্য যুদ্ধ করেছি। আপনাদের জন্য একটা পতাকা এনে দিয়েছি বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী। সেই বঙ্গবন্ধুকে কিন্তু মাত্র 3 বছর এই বঙ্গবন্ধুকে মাত্র 3 বছর আমরা ভোগ করতে পেরেছি। 3 বছরের দেশকে উনি গুছিয়ে দিয়ে গেছেন। তারপর 21 বছর আমরা কিন্তু জয় বাংলা বলতে পারি নাই, জয় বঙ্গবন্ধু বলতে পারি নাই। ইতিহাসকে মুছিয়ে দেওয়া হয়েছে। আজকে আমার কাছে মনে হচ্ছে আপনাদের এখানে এসে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার বাপের সহকর্মী রশিদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার
শামীম ওসমানের সবচেয়ে সহযোগী যারা শামীম ওসমানের নির্বাচন না করে আজকে চন্দন, বাদল, খোকন শাহ সবাই আজকে আমার সাথে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কেউ বাদ নাই আজকে এই আয়োজনে আসেন নাই। এই আয়োজনটা কেন এমন আমি বলতে পারবো না। আমার এগেন্সটে কারা কারা দাঁড়িয়ে আছে। আমাদের একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি আপনাদের এত উৎসাহ দেখে যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য কাউকে বক্তব্য না দিয়ে কখন সে উত্তেজিত হয়ে গেল। সবটা দেখে আমি আজকের বক্তব্য অনুষ্ঠানটা আমি বন্ধ করে দিলাম। আমি আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারবেন, কারণ এই চিপা জায়গার ভিতরে বক্তব্য চলে না। হাজারেরও বেশিক্ষণ সময় নাই। আমার সাথে শুধু বলবেন, আপনারা আমার সাথে শুধু একটা কথা বলবেন, হাত তুলে বলবেন, ইমানের সাথে বলবেন, 7ই জানুয়ারি 2024 আপনারা ভোটের টাইম অনুযায়ী ভোট কেন্দ্রে গিয়ে আপনার সিলটা দিয়ে মনে করবেন এই দেশকে আপনি একজন সহযোগী হিসাবে দেশটাকে সহযোগী। যারা মিছিল নিয়ে আসছেন দয়া করে ওইখানেই থেমে যান, শাহজাহান মোল্লা, নাজিম, জনি, এখানেই শেষ। এই বক্তব্য স্লোগানটা বন্ধ। অনেক দেরি হয়ে গেছে। আমার উপরে কি আপনারা রাগ করছেন? আমরা এখানে সমবেত কেন হয়েছি? 7 তারিখ কাকে সম্মানিত করার জন্য? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করার জন্য। আমাকে আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে। আজকে এখানে নৌকারি হওয়া উচিত ছিল। হয়তো আমি একজন মুক্তিযোদ্ধা, হয়তো আমি আপনাদের ভালোবাসার মানুষ, তার জন্য আমাকে আমার আপা লাঙ্গল দিয়েই নারায়ণগঞ্জ 5-এ নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী 9.5 বছর আপনাদের গোলামি করেছি। আবারও আগামী 5 বছর যদি হায়াত দেন আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আবারও আপনাদের গোলামি করব। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে চলে যাব। আমরা পেরেছি সবাই মিলে চেষ্টা করে। আজকে বঙ্গবন্ধু স্কুল বানাতে পেরেছি, আমরা বঙ্গবন্ধু মিলনায়তন বানাতে পেরেছি, আমরা বেগম ফজিলুন্নেসা মডেল স্কুলে একটা বিল্ডিং বানাতে পেরেছি, আমরা শেখ কামাল নারায়ণগঞ্জ কলেজে একটা বিল্ডিং বানাতে পেরেছি, আমরা পেরেছি শেখ জামাল একটা স্কুল বানাতে, আমরা পেরেছি শেখ রাসেল একটা স্কুল বানাতে। আমরা আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লেখাপড়ার ব্যবস্থা করতে পেরেছি। আমরা সরকারিভাবে, এগুলি ছিল আমার ব্যক্তিগত অর্থায়নে, এছাড়া আমার বাবার নাম, ভাইয়ের নামে স্কুল আছে। প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্কুল করা হয়েছে, 2টো স্কুল করা হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে। আপনারা জেনে খুশি হবেন, আজকে আমি একা প্রায় 1.5 ঘন্টা আপনাদের মনের মানুষ, যাকে আপনারা ভাববার ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তার সাথে আমি 1 ঘন্টা বসেছি সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য। 1.5 ঘন্টা আমি তার সাথে আজকে দুপুরে আলোচনা করেছি যে আমি কি করতে পারি, তোমার কি সহযোগিতা লাগবে। আমার ছোট বোন আইভি আমাকে বলেছে, অনেকদিন একসাথে বসি না, সেলিম ভাই আপনি যদি আমার পাশে থাকেন, আমার যেই কয়টা দিন আছে সেই কয়টা দিনের ভিতরে প্রথম কাজ আমাদের নারায়ণগঞ্জের সকল ঝগড়াঝাটি বন্ধ করতে হবে। যে কোনো সিদ্ধান্ত আমাদের টেবিলে বসে নিতে হবে। আমরা কেউ না যে আমরা সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত দিব, আমরা কেউ না
যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ডিকটেশন দেব, এটা হতে পারে না। আমরা সবাই একসাথে কাজ করব। আজকে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে দেখছেন, আগামী কয়েকদিনের ভিতরে আমি আপনাদেরকে প্রমিস করে গেলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী নারায়ণগঞ্জে আওয়ামী লীগ জাতীয় পার্টি এমনকি বিএনপির লোকজনও আমাদের সাথে কাজ করবে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য। আমরা মানুষকে ভালোবাসি, আর ভালোবাসে না। যদি মানুষকে ভালোবাসতে পারে তাহলে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। এমন কোন ধর্ম নাই যেখানে মানুষের উপর অত্যাচার করতে বলা হয়েছে। প্রত্যেকটা ধর্মে আছে মানুষ হয়ে মানুষের উপকার করো। আমাকে আরেকটা বার সুযোগ দেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানায় নারায়ণগঞ্জে আনাচে কানাচে যতগুলি উন্নয়নের দরকার আছে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াত দেন আর আপনাদের যদি দোয়া থাকে আমরা নারায়ণগঞ্জের উন্নয়ন করব। আজকে আমার এখানে বক্তব্য দেওয়া উচিত ছিল হয় খোকন স্যারের জন্য, না হলে বাদলের জন্য, যে তাদের নৌকা মার্কায় বলতেন। তাদের সময় হয়ে গেছে। শামীম ওসমান হতে পারলে তারাও তো হতে পারবে। হয়তো বা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা সময় দিয়ে দেন, আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সেই চন্দনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা ছিল, শামীম ওসমানকেও শেষ করে দেওয়ার কথা ছিল। 20টা লাশ বেরিয়ে গেছে আওয়ামী লীগ অফিস থেকে। চন্দনের দুটো পা আজকে নাই। শামীম ওসমানের পায়ের মধ্যে স্প্যান্ডেল ভরা। আমি ভাবতেও পারিনি আমার ছোট ভাইটা বেঁচে যাবে। রাখে আল্লাহ মারে কে। কতবার চেষ্টা করেছে তাদেরকে হত্যা করতে, কতবার চেষ্টা করেছে আমাদের আপাকে হত্যা করার জন্য। শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসেন না। কতবার তারা নির্বাচন করলেন, কয়েকজনে পাশও করলেন, সরকারের কাছ থেকে বাড়ি ঘর নিলেন, গাড়ি দিলেন, বেতন দিলেন, এরপরে বললেন আমরা থাকবো না, আমরা রিজাইন দিলাম, আমাদের এক দফা, এই সরকার থাকবে না। এটা কি মানতে পারেন? একবার মুখে হাত দিয়ে বলতে পারেন গত 15 বছর যে উন্নয়ন দেখেছেন তা কি আমরা স্বপ্ন দেখেছিলাম? স্বপ্নের থেকে বেশি উন্নয়ন আমাদের হয়েছে। আর এখন যেভাবে গুছানো আছে ইনশাল্লাহ আপনারা যদি জননেত্রী শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী বানাতে পারেন তাহলে আপনারা 5 বছরে 15 বছরে যা উন্নতি হয়েছে তার 3 গুণ উন্নয়ন আপনারা দেখতে পারবেন। আমি সেলিম ওসমানকে এটা ভুলে যাবেন, আমার মার্কাকে এটা ভুলে যাবেন। আপনার হাতে, আপনি একজন ভোটার, সম্মানিত নাগরিক বাংলাদেশের, আপনার হাতে ইলেকশন কমিশনের থেকে একটা সিল দেওয়া হবে, একটা ব্যালট পেপার দেওয়া হবে। আপনারা সকাল সকাল যাবেন এবং ওই ভোটটা দিয়ে আপনি দেখবেন আপনি মনে শান্তি পাবেন, কারণ আপনার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য আপনি একজন নেত্রী বানাবেন। এই নেত্রী নাকি বাংলাদেশের আবারও প্রাইম মিনিস্টার হবে। আমাদের বাচ্চাদের এখন লেখাপড়া করতে পয়সা লাগে না, আমাদের বৃদ্ধরা এখন ছেলের কাছে হাত পেলে টাকা নিতে হয় না, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ভিক্ষা করতে হয় না। আমাদের প্রত্যেকের জন্য আমাদের কিন্তু একটা বরাদ্দ আছে যেটা সরকারি তরফের থেকে দেওয়া হয়। ভয় পাবেন না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, দাম বাড়ে না, দাম বাড়ায়। কথা নাই পাত্রা নাই বলে অবরোধ, কথা নাই পাত্রা নাই বলে হরতাল। মজুতদার, ঘুষখোর, তারাই এই টাকা দিয়ে আজকে এই টাকার ব্যবসা করে তারা কিন্তু আজকে এই কাজ করছে। কয়েক ঘন্টার মধ্যে 180 টাকার পেঁয়াজ 350 টাকা হয়ে যায়। এটা হতে পারে নাকি? এটা তো তারা করছে, তারাই করাচ্ছে। আর ওই টাকা দিয়ে টোকাই লাগায় আজকে রেল লাইন কেটে ফেলা হচ্ছে, আজকে বাসে আগুন দেওয়া হচ্ছে, মায়ের কোলে সন্তান সহকারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে এখানে অনেক বক্তা আছেন, অনেকে আমার জন্য কথা বলবেন, অনেকে দেশের জন্য কথা বলবেন। একটা হইচই অবস্থা দেখে
আমি রশিদ ভাইকে অনুরোধ করলাম যে আমরা এখানে মিটিংটা সমাপ্ত করি, আমাদের টাইম হয়ে যাচ্ছে, রক্ত গরম এমন চলে গেছে। যাই হোক, আবার উনি নেতা, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি শান্তিপূর্ণভাবে মিটিংটা শেষ করতে চাই, আমাদেরও টাইম হয়ে যাবে। আমরা আগামী 26 তারিখ দুপুর 2:30টার থেকে সমর ক্ষেত্রে জাতীয় পার্টির দাওয়াতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন আমরা সমর ক্ষেত্রে দুপুর 2:30 বাজে একত্রিত হব। সেই দিন আপনাদের পক্ষ থেকে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমাকে দিক নির্দেশনা দিবেন যে আমি কিভাবে চলবো, কিভাবে চললে নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারবে। আজকে আপনাদের দোয়ায় নারায়ণগঞ্জ 4 এবং নারায়ণগঞ্জ 5 আমরা একইভাবে 2টা সন্তান, একজন আমাদের চলে গেছেন, আপনারা দোয়া করবেন তার জান্নাতবাসীর জন্য। আমার মা 3টা সন্তানকে আজকে আপনাদের গোলাম হিসাবে তৈরি করতে পেরেছেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কথাই আজকে কিন্তু আমি এই কাজে এসেছি। আমার কিন্তু কোনো নির্বাচনে আসার শখ ছিল না, আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই আমি কখনো সংসদ সদস্য হব। সেই মা যেমন নির্দেশ দিয়েছেন, সেই আপা এরকম নির্দেশ এইবারও আমাকে দিয়েছেন যে তোমাকে নির্বাচন করতে হবে এবং জাতীয় পার্টির থেকে করতে হবে, তোমাকে দায়িত্ব নিতে হবে, বিরোধী দলের দায়িত্বটাও নিতে হবে। সুতরাং আমার হাতে কিছু করার নাই। আমাকে যেহেতু অর্ডার দিয়েছেন, কে অর্ডার দিয়েছেন? বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যেটা নাকি আজকে আওয়ামী লীগের সকলেই মেনে নিয়েছেন যে সেলিম ভাইকে নিয়েই আমরা স্মার্ট বাংলাদেশ আমরা তৈরি করব। আজকে আওয়ামী লীগের আনন্দ আমার মনে হয় আমার ওই তথাকথিত জাতীয় পার্টির থেকেও অনেক বেশি আনন্দ আজকে আওয়ামী লীগের। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি মানুষ, আমি শয়তান না, ফেরেশতা না, আমারও ভুল ত্রুটি হতে পারে। অনেকে আমার কাছে দাবি করেন আপনার সাথে কথা বলতে পারি না, আমিও রিয়েলাইজ করেছি আমার নেতারা আমাকে একটা বেষ্টনীর মধ্যে রেখে দেন, সাধারণ মানুষের সাথে কথা বলতে দেন না। এটা আমার সাধারণ মানুষের একটা কষ্ট। আমার সাধারণ মানুষ আমার কাছে কিচ্ছু চায় না। যতগুলি মিটিং করলাম সবগুলি মিটিং এর মধ্যে একটাই চায়, সেলিম ভাই গ্যাস এনে দেন। গ্যাসের বড় অভাব, এটা আল্লাহর দান। দোয়া করেন, একটার পর একটা গ্যাস খুব পাওয়া যাচ্ছে। আমরা সঠিকভাবে গ্যাসের ব্যবহার করলে ইনশাল্লাহ আগামীতে আমরা গ্যাস নিয়ে কাজ করতে পারবো। আমরা একসাথে বসে যদি বসি, আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে একটা অনেক বড় অডিটোরিয়াম তৈরি করা হয়েছে, আমরা সকলে যদি একসাথে ওখানে বসি, নারায়ণগঞ্জ শহরে আর যানজট দেখবেন না, রাস্তার পারে ফুটপাথ দেখবেন না। ওদের ফুটপাথের লোকজন মেরে ফেলবো না, তাদের একটা বসার জায়গা করে দিব, তারা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে। আমি অনুরোধ করব যারা কাউন্সিলর আছেন, যারা আজকে আমার ইউনিয়নের মধ্যে আছেন, যারা আমাকে আজকে এত বড় তৈরি করেছেন, আমার বাপের সহকর্মী রশিদ ভাই আছেন, যার পায়ে হাত দিয়ে সালাম করে আমি তারপরে নতুন কোনো কাজ করি। আমাদের এক সময় মুকুল ছিল, বিএনপির মুকুল ছিল, বিএনপির ছেলেরা ছিল। আমরা যতগুলি উন্নয়ন করেছি, আমরা কিন্তু একই মঞ্চে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি একসাথে বসে কাজ করেছি। আমার আবু জাহেদ সাহেব ছিলেন, আল্লাহ ওনাকে নিয়ে চলে গেছেন, ওনার মাগফিরাত কামনা করি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। মঞ্চে যারা আছেন তারা হয়তো আজকে আমার জন্য আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এত বড় বড় মানুষের বক্তব্যগুলি আপনারা শুনতে পারলেন না। আপনারা, আমার দাওয়াত রইল আপনাদের 26 তারিখ সমর ক্ষেত্রতে আপনারা দুপুরবেলা আসবেন। এই বক্তাটাই সেদিন বক্তব্য দিবেন। সেটা হবে বক্তব্য না, সেলিম ওসমানকে দিক নির্দেশনা দেওয়া হবে। সেলিম ওসমানকে যেন কেউ দায়ী না করতে পারে, সেলিম ওসমান যেন সাধারণ মানুষের সাথে চলতে পারে, সেলিম ওসমান যেন সাধারণ মানুষ সেলিম ওসমানের সাথে কথা বলতে পারে। কথা বলাটাই এইটাই একটা দাবি। আমার দোষের মধ্যে দোষ একটাই, আমার সাথে নাকি মানুষ কথা বলতে পারে না।
আমার সাথে নাকি মানুষ কথা বলে না, আমার হাত ধরে চিপ দেওয়া বলে ভাই মনে রাখেন কিন্তু আমার লোক একটু কথা কেন, আমার লোক একটু কথা কেন। আরে এটা চুপ থাক না, এই বেটা চুপ থাক। দুঃখ খবর পেলাম আমার জাতীয় পার্টির একজন কর্মী এই মিছিলে আসার জন্য আইব আলী এসে তার স্ট্রোক করে উনি নাকি ইন্তেকাল করেছেন। আমরা তার সবার তার পরিবারের জন্য আমরা দোয়া করি, তারা যেন সহ্য করতে পারেন। আল্লাহ আয় ক্ষমতা রেখেছেন। আমি দেখি আমি ওখানে গিয়ে দেখি কি অবস্থা আছে। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অনেক মিটিংয়ে গেছি ওই দিন, আজকের মিটিং আমার কাছে মনে হলো এটা মিটিং, এটা কি মিটিং? এটা তো মিটিং বলে না, এটা তো জনসভাও বলে না। আর এত মানুষের এত আনন্দ, আল্লাহ তাআলা এই আনন্দটা যেন কবুল করে। আমি যেন কখনো কোনোদিন হারাম না খাই আর কাউকে যেন হারাম না খাওয়াই। আমি যেন আপনাদের উপকারে কাজ করতে পারি। আমার মনে থাকবে আজকের এই মিটিংটা মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। এই ভালোবাসার প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াত দেন, আমি ভালোবাসার প্রতিদান আপনাকে দিব। শুধু হাত জোড় করে বলে গেলাম, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তাকে আরেকবার সরকার গঠন করতে দেন। উনি যদি প্রধানমন্ত্রী থাকেন আমাদের কারো মনে কোনো দুঃখ থাকবে না। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমাদের সুনিশ্চিত 7 তারিখে হবে জয়ের আনন্দ। সবাইকে ধন্যবাদ। এখানে নাকি একটা শিল্পী দল এসছে গান শোনার জন্য। একটা গান শুনতে দেবেন, তাহলে গানটা একটু তাড়াতাড়ি শর্টকাট, আজানের আগে গানটা গানটা শেষ, সভা শেষ। আমাদের দাদা আমি যে কারণে উত্তেজিত হয়েছিলাম, আমি সেলিম ভাইকে বলিনি যে আমাদের একজন সহযোদ্ধা এই মিছিলটা প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য মৃত্যুবরণ করেছে। এটা আমি শোনার সঙ্গে সঙ্গে আমি এখানে দাঁড়িয়েছি। আসলে আমার অন্য কিছু আমি চেয়েছিলাম আইনের মৃত্যুর কারণে সভাটা সংক্ষিপ্ত হোক, সেলিম ভাই বক্তব্য চলে যান, কিন্তু এখানে এইটা করতে গিয়ে অনেকে আমার কথা শুনে নেয়, যেই জন্য এইটা হয়েছে। আপনাদের কারো উপরে কোনো রাগ নাই, অভিমান নাই, কিচ্ছু নেই, শুধুমাত্র